আসসালামু আলাইকুম দর্শক। একটা মজার খবর এই অর্থে যে যুক্তরাষ্ট্র বেকায়দায় পড়ছে। ইরানে হামলা চালায় তারা বুঝতে পারছে না যে পারমাণবিক স্থাপনাগুলো আসলে কি অক্ষত আছে নাকি ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্র বলার চেষ্টা করছে যে তারা একদম শেষ করে দিচ্ছে, অর্থাৎ তাদের যে অপারেশন সেটা সাকসেসফুল এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করছে। যেহেতু ইরান কথা শুনছিল না, সুতরাং তারা সেটা ধ্বংস করে দিছে। কিন্তু পেন্টাগন, মার্কিন গোয়েন্দা সংস্থা, তারা বলছে ইরানের যে পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই বা এমন কোনো গোয়েন্দা তথ্য নেই। এই কথা শোনার পর কিন্তু ডোনাল্ড ট্রাম্প মহাখাপ্পা পেন্টাগনের উপর এবং মার্কিন গণমাধ্যমের উপর। অন্যদিকে ইসরায়েলও দাবি করছে ধ্বংস হয়েছে, কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা তারা বলছে যে না, তারা নিশ্চিত নয় যে এটা ধ্বংস হয়েছে। ফলে একটা ভয়ঙ্কর ভাবে তারা বিপাকে পড়ছে। আর ইরান বলতেছে মানে ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বলছে যে সবচেয়ে যে তেজস্ক্রিয়তা যে ছড়াবে যে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়ামগুলো বা এবং আনুষঙ্গিক আরও যেগুলো তারা আগেই জানে যেগুলির উপর হামলা হবে তারা সরায় ফেলছে। এই কারণে যুক্তরাষ্ট্র এখন বলতেছে যে ইরান ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো প্রমাণ নেই, এবং এটা বলার মধ্য দিয়ে তারা বোঝাইতে চাচ্ছে যে ইরানের পারমাণবিক তিনটা যে স্থাপনা সেই তিনটাই শেষ হয়েছে। অর্থাৎ তারা সফলতার দাবি করতেছে, কারণ সারা বিশ্বের বিভিন্ন দেশ তাদের দেশের নিজেদের অভ্যন্তরে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সহ মার্কিন গোয়েন্দা সংস্থা অন্যান্যরা বলছে যে না, পারমাণবিক স্থাপনা যে ধ্বংস হয়েছে এমন কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই। ফলে যখনই কি এরকম কথা উঠলো, তাহলে প্রশ্ন উঠবে যে তাহলে ডোনাল্ড ট্রাম্প এই যে কোটি কোটি ডলার ব্যয়ে 125টা বিমান নিয়ে যে তাহলে হামলা করলো, বোমা ফেললো, তাহলে লক্ষ্যটা কি অর্জন হলো? তাহলে কি আমেরিকা ফেল হয়েছে? না, ফেল এইটা এই কথাটা অন্তত আর যাই হোক ট্রাম্পের খাতায় লেখা নেই। তাকে যেভাবে হোক না কেন সফল দেখাইতেই হবে। এখন তাই হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্যের কথা তার জানা নেই। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হেগসেথ এই কথা বলছেন। গত শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বোমারু বিমানগুলো ইরানের 3টি পারমাণবিক স্থাপনার উপর হামলা চালায়, যেখানে 30,000 পাউন্ড ওজনের 1 ডজনের বেশি বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। এবং যুক্তরাজ্য বলছিল যে এই যে বাংকার বাস্টার বোমা তৈরি করা হয়েছে ওই পারমাণবিক স্থাপনাগুলো যাতে ধ্বংস করা যায়। এই বোমাগুলো এত ভয়ঙ্কর যে অনেক গভীর পর্যন্ত যায়। এখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কত গভীরে, সেই গভীর পর্যন্ত পৌঁছাতে পারছে কিনা সে পুরো বিষয়টা অজানা। এই হামলার ফলাফল গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে বোঝা যায় এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে কতটা পিছিয়ে দিতে পেরেছে। হেগসেথ বলেন, আমি এমন কোনো গোয়েন্দা তথ্য দেখি না বা জানি না যা বলছে যে যেসব জিনিস সেখানে থাকার কথা ছিল সেগুলি সরিয়ে ফেলা হয়েছে বা অন্য কোথাও নেওয়া হয়েছে। মোট কথা একটা যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর রকম বেকায়দা পড়ছে। তারা প্রমাণ করতে পারছে না যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোটা শেষ করা হয়েছে। আবার বলা হচ্ছে যদি শেষ হয় তাহলে সেই তেজস্ক্রিয়তা তো ছড়ানোর কথা, সেটা তো আবার ছড়ায়নি। তাহলে কি হলো? তাহলে যেটা ইরান বলছে যে তারা পিছিয়ে গেছে, কিন্তু তাদের এই স্থাপনাগুলো অক্ষুণ্ণ আছে এবং যেই পদার্থগুলো সেই পদার্থগুলো তারা নিরাপদে সরাই ফেলছে। ফলে একটা ধোঁয়াশা বা একটা কিন্তু পুরো চিত্রটা পরিষ্কার হচ্ছে না, এবং আমেরিকা কিন্তু একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে, যেহেতু বাকি অনেকেই বলছে যে না, তাদের ইউরেনিয়াম সরানো হয়েছে এবং পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। ফলে পুরো পরিস্থিতি নিয়ে এখন যুদ্ধ করেও যুক্তরাষ্ট্র এখন কিন্তু তৃপ্তির ঢেকুর তোলা, সেই ঢেকুর কিন্তু তারা তুলতে পারছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।